মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করতে পারবেন না। কেন? এই হাদিসটা কেবল কি শুনলেন? যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে তুমি বলো আমি রোজা, তার সঙ্গে তর্ক করা যাবে না। যদি কেউ তোমার সঙ্গে যুদ্ধ করে, আল কতাল কিতাল, সরাসরি আপনার সঙ্গে যুদ্ধ করতেছে, হাতাহাতি করার চেষ্টা করতেছে, আপনি তাকে বলুন আমি রোজা। যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনার রোজার মধ্যে সমস্যা। হজের ব্যাপারেও একই কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে হজ করবে কিন্তু শর্ত হলো অশ্লীল কথা বলবে না, ফাসিকি কাজ করবে না। ওয়াজা কায়াম ওয়ালাদাতু, তাহলে সে হজ থেকে নিষ্পাপ ব্যক্তির মতো ফিরে আসবে যেন আজকেই তার মা তাকে জন্ম। ওয়াজা কায়াম ওয়ালাদাতু, ওই দিনের মতো সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে দেখে তাকে তার মা ভূমিষ্ঠ করে ঠিক ওই দিনে। এবং আরেকটি হাদিসে মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্নাকুম তুযনিবুন, যদি তোমরা গুনাহ না করো। খালিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা গুনাহ না করো, যদি তোমরা গুনাহ না করো, লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুন, আল্লাহ তাআলা এমন এক সৃষ্টি আনবেন যারা গুনাহ করে, ফায়াস্তাগফিরুন, তারপর তারা ক্ষমা প্রার্থনা করবেন, ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তাহলে গুনাহ তো মানুষের থেকে ভুলক্রমে হবে, গুনাহ মানুষের থেকে ভুলক্রমে হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? যারা তওবা। এজন্য আমাদের থেকে ভুলক্রমে ভুল ত্রুটি গুনাহ হবে। এটা নিয়ে বেশি আফসোস করা, বেশি হতাশ হওয়া, এটা আসলে ভালো জিনিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।